সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। প্রতি বছরের ন্যায় এবছরেও গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা শহর কলকাতায়। গঙ্গাসাগর মেলাকে সফল করতে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য সরকার। নির্বিঘ্নে গঙ্গাসাগর পুণ্য মেলা সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই বাবুঘাট থেকে শুরু করে শহর কলকাতার বেশ কিছু জায়গায় যেখানে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন সেই সমস্ত স্থানে বিভিন্ন পরিষেবার ব্যবস্থা ইতিমধ্যেই চালু করে ফেলা হয়েছে। নিরাপত্তার বিষয়টির কথা মাথায় রেখে ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট বুথ ও টহলদারি জারি রয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মী ও ডাক্তারবাবুদের নিয়েও মেডিকেল চেকআপের ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবিলায় উদ্ধার কার্য থেকে শুরু করে অন্যান্য বিষয় মোকাবিলায় বিপর্যয় মোকাবিলার টিমকে রাখা হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থার কথা মাথায় রেখে অস্থায়ী ফায়ার স্টেশনও করা হয়েছে। দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের গঙ্গাসাগর নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের পরিবহন বিভাগের পক্ষ থেকেও একাধিক অ্যাসিস্ট্যান্ট বুথে পরিবহন কর্মীরা কাজ করে চলেছেন। ইতিমধ্যেই লট 8 হয়ে কচুবেড়িয়া যাওয়ার জন্য দূরপাল্লার বাসগুলিতে উপচে পড়া ভিড়ের ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুত রাজ্য সরকার। জবের থেকে তৈরি, এই পাগলের হাতে তৈরি। আগে আমরা মুষ্টিকর কয়েকটা সাধু মিলে এখানে এসে মেলায় বসতাম। আস্তে 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 দেখা গেল ভক্তের সমাবেশ হতে হতে ভিড় বাড়তে লাগলো, সাধু আসতে লাগলো, ভিড় বাড়তে লাগলো, সাধু আসতে লাগলো। একদিন মমতা বন্দ্যোপাধ্যায় কানে যায়, একটা সাধু মেলা হচ্ছে। একদিন মমতা এখানে পরিক্রমা করতে আসে, সাধুদের দর্শন করতে আসে। মমতা সাধু হয়ে যায়, তারপরে সাধুদের জন্য থাকার জন্য বাসস্থান করে দেয়, সাধুদের জন্য টয়লেট করে দেয়, সাধুদের বাসস্থানে লাইট লাগিয়ে দেয়, সাধুদের বাসস্থানে কাপড় লাগিয়ে দেয়, সাধুদের জন্য প্রশাসনের বন্দোবস্ত করে দেয়, সাধুদের জন্য মেডিকেল টিম এখান থেকে 50 খানা, যাতে কোনো সাধু অসুস্থ হলে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য এখানে ফায়ার ব্রিগেডের বন্দোবস্ত করে দেয়। এখন সাধুদের কোনো কষ্ট নেই। এখন সাধুরা কি মানে আপনারা যারা আসছেন তারা কি ভালো আছেন এখানে এসে? আজকে তাদের আশীর্বাদে তারা যত বড় হবে ততই তো সাধুর গৌরব। সাধু হচ্ছে সাদা, সাধু হচ্ছে সৎ, সাধু হচ্ছে ত্যাগের প্রতি, সাধু কিন্তু টাকা পয়সা চায় না, সাধু আসে ভক্তের মঙ্গল করতে। যদি সাধু হয় সে কখনো টাকা পয়সা চাবে না। তোমরা বড় হও, তোমরা যত বড় হবা ততই তো সাধুর গৌরব। সাধনা কি? আজকে কপিল মুনি সাধনা করে সিদ্ধি লাভ করেছে। কপিল মুনি মন্দির 12 মাসে 11 মাস জলের তলে থাকতো, আর 1 মাস এই মকর সংক্রান্তি আসলে মন্দিরটা জেগে উঠত। কিসের জোরে? কপিল মুনি সাধনার জোরে। আজকে সাধনায় সিদ্ধি লাভ করেছে, যার জন্য সাধুরা আছে এখানে সাধনা করতে। আজকে সাধু কোথায়? এখানে একটাও সাধু নেই। সাধু দাড়ি টেনে ছিটছে, সাধু জড়ি টেনে ছিটছে, সাধুর মালা টেনে ছিটছে। কি সাধুর পরিচয়? আজকে সাধুকে জানো? সাধু একজনই, সেটা হচ্ছে সূর্যদেব। এই সাধুদের বাবা হচ্ছে কে? দেবাদেব মহাদেব। আর সাধুদের মা হচ্ছে কে? পার্বতী। আর এর মা হচ্ছে কে? ছায়া। আর এর পিতা হচ্ছে সূর্যদেব। শনি কাউকে মারে না, আর শনি কাউকে ছাড়ে না। শনি হচ্ছে ন্যায়ের প্রতীক। শনি সবাই বলে আমার বাড়িতে শনি লেগে গেছে, শনি আছে বলে তুমি বেঁচে আছো। শনি ছেড়ে দিলে রাহু মারবে, কেতু মারবে, বৃহস্পতি ডিস্টার্ব করবে, মঙ্গলে হানি করবে। বুঝতে পারছো? শনি এমন একটা জিনিস, তবে শনির কাছে যেতে গেলে শনিকে কিছু দিতে হবে, টাকা পয়সা না। প্রতি শনিবার একটা ফল, ছোট হোক, যেন দাগি পচা না হয়, একটা মোমবাতি, একটা নীলকণ্ঠের মালা, 9টা ধূপের কাঠি, একটা করে টাকা দেবা শনি মন্দিরে। আর যেখানে পুজো দেবা প্রসাদ খাবা না, দেখবা তুমি মাটি ধরবা সোনা হয়ে গেছে। বলো কামাখ্যা মাইয়া কে?
बोलो कामाख्या मैया के, धरती माता के, धरती माता के, सनातन धर्म के, सनातन धर्म के, अपन अपन गुरु महाराज के, अपन अपन गुरु महाराज